আসসালামু আলাইকুম। এটা হচ্ছে পাট শাকের ক্ষেত। এখানে সম্পূর্ণটাই পাট শাক। আর পাট শাক কিন্তু চৈত মাসের জন্য খেতে খুবই খুবই পাট শাক ভাজি। আর পাট শাক ভাজি কিন্তু রোগের জন্য অনেক উপকারী পাট শাকটা। আর এটার ভাজি কিন্তু শুকনো মরিচ দিয়ে খেলে কিন্তু মনও ভরে পেটও ভরে দুইটাই। মানে এটার স্বাদটা পাট শাক খেলে কিন্তু মুখে লুচিটাও বাড়ে। এখন যে সিজনটা হচ্ছে শীত আর গরম দুইটাই কিন্তু পরিবর্তন হচ্ছে, ঘরে ঘরে অসুস্থ হচ্ছে। আর এই সময় যদি আমরা পাট শাক, করলা, যাই হোক তিতার যদি জিনিসটা খাই, পাট শাকের মধ্যে কিন্তু লুচিটা বাড়বে আমাদের। আর লুচিটা বাড়লে কিন্তু খাবারটা খাওয়া যাবে। এই জন্য পাট শাকটা কিন্তু খুবই উপকারী। আর দেখুন চারপাশটা কত সুন্দর, খুবই সুন্দর চারপাশটিও। আর পাট শাকের সাথে যদি মনে করেন আপনি একটা শুকনো মরিচ, যেভাবে ঝালটা খায় ওইভাবে শুকনো মরিচ যদি তেলে রাখে পাট শাক দিয়ে খায় খুবই কিন্তু স্বাদ। তার মধ্যে আবার আচার তেলে যদি পাট শাক দিয়ে যদি ভাতটা খায় ওইটা কিন্তু অনেক স্বাদ। মানে পাট শাকের স্বাদটা বলা যাবে না। এই জন্য আমি বলি সবাই এখন যেহেতু চৈত মাস, বেশি বেশি করে কচি কচি শাক, এই দেন এটা কিন্তু কচি শাক, এই বেশি করে এটা যে একটা স্বাদ, কচি শাক যে একটা স্বাদ, ওইটা কিন্তু যে বাড়তে বাড়তে বড় বড় একটা পাতা হয় ওইটা কিন্তু স্বাদ হয় না, তাই না? তা আমরা চেষ্টা করবো যেটা খাই যেন কচি ভালো হয়, টাটকাটা যেন হয়। এই দেখুন এই শাকটা কিন্তু খুবই টাটকা, দেখুন খুবই টাটকা আর কি সতেজ। দেখুন আপনারা দেখুন, দেখলে আপনাদের কাছে বুঝতে পারবেন যে আমি কি বলতেছি। কারণ দেখেন আসলে কিন্তু খুবই টাটকা, তাই না? গাছটি পাতাগুলো কিন্তু অনেক সতেজ আর কত সুন্দর একেবারে জমজমাট হয়ে আছে গাছটির মধ্যে, ক্ষেতটার মধ্যে। যদি ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট বেশি বেশি করে দিবেন। কারণ আপনাদের সাপোর্ট পাওয়াই আমাদের কাছে অনেক কিছু। আমাদের ভালোবাসা, আপনাদের ভালোবাসা আমাদের দরকার। আসসালামু আলাইকুম।